দেখছেন সংবাদ স্বাধীন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। কোন পরিস্থিতিতে অপারেশন সিঁদুর জরুরি ছিল বিশ্বের দরবারে সেই বার্তা দিতে 7 প্রতিনিধি দল গঠন নরেন্দ্র মোদী সরকারের। শাসক বিরোধী সাংসদদের নিয়ে তৈরি প্রতিনিধি দল বিদেশের মাটিতে তুলে ধরবে ঐক্যবদ্ধ ভারতকে। কংগ্রেসের শশী থারুরকে নিয়ে বিতর্ক কেন, কি চাইছেন মোদী? শাসক বিরোধী সাংসদদের নিয়ে এই কেন অপারেশন সিঁদুর জরুরি ছিল বিশ্বের দরবারে সেই বার্তা পৌঁছে দেবে। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো শাসক বিরোধী সাংসদদের নিয়ে তৈরি এই প্রতিনিধি দল। 7 প্রতিনিধি দল বিদেশের মাটিতে তুলে ধরবে ঐক্যবদ্ধ ভারতকে এবং সেখানে থাকবে শাসক বিরোধী দুই পক্ষেরই প্রতিনিধি দল। সাংসদ এবং প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান তিনি যাবেন। পাশাপাশি ইউসুফ পাঠান যাবেন তৃণমূলের পক্ষ থেকে এবং বিশ্বের দরবারে ভারতকে তুলে ধরতে, ঐক্যবদ্ধ ভারতকে তুলে ধরতে হবে এবং সেই কারণে শাসক এবং বিরোধী দুই পক্ষেরই থাকবে প্রতিনিধিরা বিশ্বের দরবারে ভারতের 7 প্রতিনিধি দল। এবং কোন পরিস্থিতিতে অপারেশন সিঁদুর দরকার ছিল সেই বিষয়টি ঐক্যবদ্ধ ভারত তুলে ধরবে এবং সেখানে শাসক এবং বিরোধী পক্ষের দুই পক্ষেরই প্রতিনিধিরা থাকবেন। কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়ন্তদা, শেষ মুহূর্তে নাম পাঠালো তৃণমূল কংগ্রেস, সাংসদ এবং প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান যাবেন তৃণমূলের পক্ষ থেকে। এই প্রতিনিধি দল নিয়ে তৃণমূলের অবস্থান কি? দেখো জয়িতা, তৃণমূল কংগ্রেস কিন্তু এই ইস্যুতে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে যে অঘোষিত যুদ্ধ 4 দিন ধরে হয়েছে সেই ব্যাপারে কিন্তু তৃণমূল কংগ্রেস নরেন্দ্র মোদী সরকারের যে রণকৌশল তার প্রতি আস্থা জ্ঞাপন করেছে, বলেছে যে এটা ভারতের অবস্থান, এটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রিজমে দেখা উচিত নয়। এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে এটা নিয়ে কোনো রাজনীতির ব্যাপার নয়, এটা একটা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী বিষয়। সুতরাং সেই ব্যাপারে মোটামুটি ভাবে ধারাবাহিকতা রক্ষা করেছে তৃণমূল কংগ্রেস এবং এমনকি দলের কোনো মুখপাত্র বিভিন্ন প্যানেল ডিসকাশনে চ্যানেলে গিয়েও কখনো এ ব্যাপারে মতামত প্রকাশ করা এসব করেনি। এবারে যখন সংসদীয় দলের যে অবস্থান ঠিক হলো যে তারা বিভিন্ন দেশে এমনকি রাষ্ট্রসংঘে গিয়েও তারা জনমত গঠন করবে, বিশ্ব জনমত তৈরি করার ব্যাপারে ভারতের অবস্থান স্পষ্ট করবে, তখনও কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো আপত্তি ছিল না বা এটা নিয়ে এমন কোনো ব্যাপার নয় যে তৃণমূল কংগ্রেস সেটাকে বয়কট করা বা না পাঠানো, সেরকম কোনো বিষয় নয়। কিন্তু যেটা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন অফ দ্য পার্লামেন্টারি পার্টিও, তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলেরও কিন্তু প্রধান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হলো সেটা অনেক পরে। প্রাথমিকভাবে লোকসভা এবং রাজ্যসভার পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসকে যেরকম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ইন্ডিভিজুয়ালি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যাবার জন্য আমন্ত্রণ জানায় দিল্লি। সুদীপ বন্দ্যোপাধ্যায় খুব বিনীতভাবে দিল্লিকে, নরেন্দ্র মোদী সরকারকে জানান যে আমি ব্যক্তিগতভাবে এটা ব্যাপার নয়, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা আমন্ত্রণটা জানান এবং তিনি ঠিক করবেন কে যাবেন, কেননা ব্যক্তিগতভাবে আমি যেতে পারছি না, তার কারণ আমি অসুস্থ, আমার ফিজিক্যালি আমি ফিট নই এবং সেই কারণে আমার পক্ষে যাওয়াটা মুশকিল। তো এইটা হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেস তখন জানায়। তারপরে সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জানায় যে আমি এরকম ভাবে যেতে পারছি না, অপারগতা, এবং আমাকে জানিয়েছে, আমি বলেছি মুখ্যমন্ত্রীকে জানাতে এবং দে শুড ইনফর্ম তৃণমূল কংগ্রেসের লিডারশিপ। যাওয়ার ব্যাপারে কোনো রকম আপত্তি নেই। এদিকে দিনক্ষণ সমস্ত ঠিক হয়ে গেছে, কে কে যাবে তার নামের তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেষ মুহূর্তে যোগাযোগ করা হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পক্ষ থেকে ঠিক হয়েছে যে তাহলে ইরফান পাঠান যেতে পারেন এবং তিনি নিজে বিষয়টা সম্পর্কে অবহিত এবং তিনি নিজে ব্যাখ্যা করে বলে দেবেন। এখন শেষ পর্যন্ত আমি জানি না, কেননা এগুলো তো বিদেশ যাত্রা এবং বেশ অনেকগুলো দেশের ব্যাপার আছে, রাষ্ট্রসংঘের ব্যাপার আছে, ভিসা এবং সমস্ত কিছু সংসদ সদস্যদের ক্ষেত্রে একটা অগ্রাধিকার হবে। কিন্তু আমি শেষ মুহূর্তে যদি কোনো রকম বাতিল না হয় তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে না যাওয়া বা বয়কট করা বা এটার প্রতি কোনো রকম ভাবে একটা বিরূপ অবস্থান নেওয়া,
সেটা কিন্তু নয়। বরং কংগ্রেসের ক্ষেত্রে যেটা হয়েছে যে কংগ্রেস অভিযোগ করেছে যে কংগ্রেস যে নাম দিয়েছে সেই নামগুলোকে খারিজ করে দিয়ে যে নাম কংগ্রেস দেয়নি শশী থারুরের নাম, সেই নামটা তারা বেছে দিয়েছে। আর কংগ্রেস যে 4টে নাম পাঠিয়েছিল সেই 4টে নামে কিন্তু আনন্দ শর্মা ছাড়া আরো 3টে নাম ছিল। সেখানে কিন্তু বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব বা সরকারের পক্ষ থেকে যারা ঠিক করছেন, সংসদের পক্ষ থেকে যারা ঠিক করছেন, সেখানে তারা কংগ্রেসের দেওয়ার নাম বাতিল করে শশী থারুরকে ঠিক করেছেন, যদিও শশী থারুর তাদের মনোনীত ছিল না। সুতরাং কংগ্রেসের ক্ষেত্রে এই জটিলতাটা হয়েছে, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো জটিলতা নেই। সুতরাং এটা বলা যায় যে এখন সংসদীয় দল একটা সর্বসম্মতির ভিত্তিতে বিভিন্ন দেশে যাত্রা করতে চলেছে। জয়িতা, ধন্যবাদ জানাবো জয়ন্তদা। কোন পরিস্থিতিতে অপারেশন সিঁদুর জরুরি ছিল বিশ্বের দরবারে সেই বার্তা দিতে 7 প্রতিনিধি দল গঠন করেছে নরেন্দ্র মোদী সরকার এবং শাসক বিরোধী সাংসদদের নিয়ে তৈরি প্রতিনিধি দল বিদেশের মাটিতে তুলে ধরবে ঐক্যবদ্ধ ভারতকে। এবং শেষ মুহূর্তে তৃণমূলের তরফ থেকে ইউসুফ পাঠান তার নাম প্রস্তাব করা হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখবো বিশ্বের দরবারে ভারতের 7 প্রতিনিধি দল তুলে ধরবে ঐক্যবদ্ধ ভারতকে। শাসক বিরোধী সাংসদদের নিয়ে তৈরি প্রতিনিধি দল এবং সেখানে তৃণমূলের পক্ষ থেকে ইউসুফ পাঠান তিনি থাকছেন।